Hey everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি Monbilashi রেসিপিতে। আমার আজকের ভিডিওতে থাকছে পাকা কলার রেসিপি। পাকা কলা আর দুটো ডিম দিয়ে যে কতটা সুন্দর স্পেশাল রেসিপি বানানো যায় সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। অনেকেই কিন্তু কলাটা খেতে পছন্দ করে না বা বাচ্চারা খেতে চাচ্ছে না। আপনি যদি এইভাবে কলাটার একটা রেসিপি তৈরি করে নেন তাহলে কিন্তু অবশ্যই বাচ্চা এবং ছোট বড় সবাই এটা খেতে খুব বেশি পছন্দ করবে। তো এই জন্য আমার লাগবে প্রথমেই দুটো কলা এবং ডিম। এর জন্য আমি দুটো কলা এবং দুটো ডিম নিয়ে নিয়েছি। এই জন্য আমি কলার মুখটাকে প্রথমে কেটে চারপাশ থেকে গোছাটা এখন ছাড়িয়ে নিচ্ছি। এবার খোসা ছাড়ানো হয়ে গেলে আমি একটা চামচের সাহায্যে কলাগুলোকে রাউন্ড শেপ করে কেটে নিচ্ছি। তো এবার সবগুলো কলা কেটে নেওয়া হয়ে গেলে আমি একটা মিক্সিং বলে কলাগুলোকে নিয়ে নিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি দুটো ডিম। এবার দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি এবং সবগুলোকে একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে 1 গ্লাস দুধ, যেটা আমি আগেই ঘন করে জাল করে নিয়েছি। এটাকে ঠান্ডা করে কলাগুলোর সাথে মিক্স করে নিচ্ছি। এবার ব্লেন্ডারের মধ্যে সবগুলো উপকরণকে আমরা ব্লেন্ড করে নেব। এবার ব্লেন্ড করার পরে গেলে এই পেস্টটাকে আমরা আলাদা একটি পাত্রে তুলে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি ব্লেন্ড করাটা কতটা সুন্দর আর মসৃণ হয়েছে। এবার দিয়ে দেবো 1 কাপের মতো আটা। এখানে আটা বা ময়দা যে কোনো একটা ব্যবহার করতে পারেন, তবে আমি আজকে আটা দিয়ে করে দেখাচ্ছি। এবার একটা মিক্সারের সাহায্যে আমি এগুলোকে ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি। চেষ্টা করবেন এটা একটু ঘন রাখার জন্য, খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করা যাবে না, যেন মিডিয়াম মধ্যে থাকে। আর এটাকে ভালোভাবে কিছুক্ষণ মিক্স করে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। সবশেষ আমি আবার দেখিয়ে দিচ্ছি আমার পেস্টটা কেমন হয়েছে। এবার এই পেস্টটা কিন্তু একদমই রেডি রেসিপিটা তৈরি করার জন্য। এবার চুলায় আমি একটি প্যান বসিয়ে তাতে অল্প কিছু পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছি। তো প্যানটাকে একটু গরম করে একটা মেজারমেন্ট কাপ দিয়ে পেস্টটাকে দিয়ে দিচ্ছি। মেজারমেন্ট কাপটা ব্যবহার করেছি কারণ তাহলে প্রত্যেকটা পিঠাই সুন্দর সমান মাপের হবে। এবার ঢাকনা দিয়ে থেকে আমি 1 মিনিটটাকে জাল করে নিব। আর অবশ্যই তখন কিন্তু চুলার আঁচটাকে লো ফ্লেমে রাখতে হবে। এবার আমি পিঠাটাকে উল্টে অন্য পাশ থেকেও ভেজে নেব। অন্য পাশটা কিন্তু 30 সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ পিঠাটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট হয়। আপনি বাসায় চাইলে কিন্তু এমন সুন্দর একটা রেসিপি তৈরি করে নিতে পারেন। অনেকে কিন্তু কলা পছন্দ করে না, কিন্তু আপনি যদি বাসায় এইভাবে কলার রেসিপিটা তৈরি করে নেন তাহলে দেখবেন সবাই এটাকে অনেক বেশি পছন্দ করছে। তো এভাবে কিন্তু আমি প্রত্যেকটা পিঠা তৈরি করে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলে আপনারা কিন্তু এমন সুন্দর আর খুব ইজিভাবে এই রেসিপিটি তৈরি করতে পারেন। তো যারা আমার চ্যানেলটিকে দেখছো তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এবার আমি পিঠাগুলোকে সার্ভ করে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি পিঠাটা কতটা সুন্দর আর সফট হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। আর যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আমার রেসিপিটি কেমন হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আরও ভিন্ন করে স্পেশাল রেসিপি। সেদিন তবে অনেক বেশি ভালো থাকবে। আল্লাহ হাফেজ।